আচ্ছা, আজকে কিন্তু NX-3 ফর্ম ফিল আপ, সেই NX-3 ফর্ম ফিল আপের যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট অনেকেই কিন্তু এখনো কনফিউজ রয়েছেন। যে যুবশ্রী প্রকল্প যে NX-3 যে ফর্ম ফিল আপ, সেই NX-3 ফর্ম ফিল আপের যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট সেটা কি লিখবো, এবং তারই সাথে সাথে অনেকে একটা কনফিউজ রয়েছেন। যে যারা নতুন রয়েছেন তাদেরকেও বলছে NX-3 ফর্ম ফিল আপ যদি করতে হয় তাহলে তারা কি দেবে। অনেকে কিন্তু আমাদের কিন্তু কমেন্ট করেছেন কি লিখলে ভালো হয়। অনেকেই কিন্তু একটা কোশ্চেন করছেন যে রিমার্ক যে ঘরটি রয়েছে সেই ঘরে কি কোনো কিছু লিখতে হবে। অনেকেই লেখেনি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে। ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেসটা কিভাবে লিখবেন, এডুকেশন এবং ট্রেনিং বাদ দিয়ে অন্য কিছু যদি লিখে থাকে তাহলে কোনো রকম সমস্যা হবে। চলুন সেটা একটা এই ভিডিওতে আলোচনা করি। আমার কাছে দেখতে পাচ্ছেন কয়েকটা কাগজ রয়েছে এখানে। এগুলো সবই কিন্তু NX-3 ফর্ম ফিল আপ, সেই NX-3 ফর্ম ফিল আপেরই কাগজ। এগুলো সব কিন্তু NX-3 ফর্ম ফিল আপ যে করেছে তার একটা করে সবই কাগজ রয়েছে। এগুলো সমস্ত কিন্তু আমরা NX-3 ফর্ম ফিল আপেরই কাগজ এগুলো। অনেকেই কিন্তু NX-3 ফর্ম ফিল আপ করছেন, সেখান থেকে আমাদের অনেকে স্ক্রিনশট পাঠিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেকগুলো এরকমই কাগজ আমরা পেয়েছি। সেগুলো কিন্তু আপনার সাথে ডিটেলস গুলো শেয়ার করবো, এবং তারই সাথে সাথে NX-3 ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করলে পরে খুব ভালো হয় সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন, যদি আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং যুবশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে 1500 করে পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে NX-3 ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এই NX-3 ফর্ম ফিল আপটা প্রতি 6 মাস অন্তরে অন্তরে হয়। এবার কিন্তু একটু ব্যতিক্রম, কিছুদিন লেটে হচ্ছে, মানে এখন অক্টোবর মাস থেকে কিন্তু যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা কিন্তু আপনার চলছে। আগের মাসের 2 তারিখ অব্দি কিন্তু যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা চলবে, মানে নভেম্বরের 2 তারিখ অব্দি ফর্ম ফিল আপটা চলবে। তো সেদিক থেকে দেখতে গেলে 6 মাস তো পেরিয়ে যাচ্ছে। যেহেতু লাস্ট NX-3 ফর্ম ফিল আপ সম্ভব আপনার ফেব্রুয়ারিতে হয়েছিল, ফেব্রুয়ারি পরে এবার আপনার যেহেতু অক্টোবরে হচ্ছে, প্রায় 8 মাসের মতো হচ্ছে আপনার। তো 6 মাস তো হচ্ছে না, তো কিভাবে NX-3 ফর্ম ফিল আপ করবো। দেখুন, NX-3 ফর্ম ফিল আপ যেটা হয় মূলত 6 মাসেরই হয়ে থাকে। 6 মাস ডেট অনুযায়ী যদি করে থাকেন সেটা কিন্তু সব থেকে বেটার। প্রথমেই বলি, আপনি যে নেচার বা ট্রেনিং যেটা রয়েছে বা কি কোর্স করলে পরে ভালো হয়, এডুকেশন এবং ট্রেনিং যেটি রয়েছে সেটা দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে সব থেকে বেটার। এছাড়াও আদার্স যেগুলো রয়েছে সেগুলো দিয়েও আপনি কিন্তু করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। যেটাই করুন, যেটা আপনি যেখানে ট্রেনিংটা করছেন সেই সেন্টারের নাম এবং অ্যাড্রেসটা প্রপারলি আপনাকে লিখতে হবে। সেখানে কোনো রকম মিস করবে না যে শুধু ইনস্টিটিউটের নেমটা লিখে দিলাম এবং অ্যাড্রেসটা লিখলাম না, তাহলেই কিন্তু প্রবলেমটা হবে। ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেস প্রপারলি আপনাকে লিখতে হবে। এটা যদি লেখেন তাহলে কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। এরা কি করবো, মূলত যারা NX-3 ফর্ম ফিল আপ বিগত কয়েক বছর ধরে করছে তারা কিন্তু দেখবেন 6 মাস অন্তরেই কিন্তু ডেটটা দিয়ে থাকে। এবার যদি আমি বলবো যে NX-3 ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেটটা বেশিরভাগ ছেলেরা কি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপনি পেয়ে যাবেন, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, দেখবেন যে 1/1/2025 থেকে ডেটটা স্টার্ট ডেট করছে এবং 30/6/2025 কিন্তু এন্ড ডেট করছে। এখানে অনেকে কিন্তু যে ডেটে ফর্ম ফিল আপ করছে সেই ডেটটাও কিন্তু অনেকেই দিচ্ছে। সেটা দিলেও যে কোনো রকম সমস্যা হবে, কোনো রকম সমস্যা নেই। আপনি যেভাবে ডেটটা দেবেন কোনো রকম প্রবলেম হবে না। প্রবলেম হবে কোনখানে, ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস সেটা যদি আপনি প্রপারলি লেখেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। এবং রিমার্ক যে ঘরটি রয়েছে সেখানে চেষ্টা করবেন কোনো কিছু লেখার, যে কোর্সটি করছেন সেই কোর্সের নাম লিখতে পারেন, বা কোর্স রানিং বা কন্টিনিউ অবশ্যই কিন্তু আপনি লিখতে পারেন। এভাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন কোনো রকম সমস্যা হবে না। এবার অনেকেই বলছেন যে যারা NX-3 ফর্ম ফিল আপ নতুন মানে করবে এবার, বা যারা নতুন টাকা পেয়েছে তারা NX-3 ফর্ম ফিল আপটা কিভাবে করবে, বা স্টার্ট ডেট এন্ড ডেটটা কি দেবে। একজন কিন্তু আমাকে কমেন্ট করেছিল, বিশেষ করে তাকে জানানোর জন্যই কিন্তু এই কথাটা আমি এখানে অ্যাড করলাম। তাকে বলবো যে প্রথমে আপনি ইনস্টিটিউটের নেম, মানে যে ট্রেনিংটা করছেন যেখানে, ইনস্টিটিউটের নেম এবং অ্যাড্রেসটা প্রপারলি লিখে দেবেন। এবং স্টার্ট ডেট কি লিখবেন, স্টার্ট ডেটটা অবশ্যই আপনি যখন থেকে আপনি টাকা পাচ্ছেন, প্রথম যে টাকাটা পেয়েছেন সেটাকে স্টার্ট ডেট করবেন। এবং এন্ড ডেট যেটা করবেন, যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটাকে আপনি এন্ড ডেট করে দেবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। এবং রিমার্ক যে ঘরটি রয়েছে সেই ঘরটাতে কিন্তু কোর্স রানিং বা কন্টিনিউ বা কোর্সের নামটা কিন্তু আপনি অবশ্যই উল্লেখ করে দেবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। এছাড়াও একজন কোশ্চেন করেছিল যে রিমার্কে ঘরে আমি কোনো কিছু লেখিনি, কোনো রকম সমস্যা হবে কিনা। এটা বলা একটু খুব মুশকিল, তবে নাও হতে পারে। যদি হয়ে থাকে তাহলে কিছু করার নেই।
যেহেতু কোনো রকম ঘর কিন্তু ফাঁকা দিলে চলবে না, কোনো না কোনো কিছু লিখতে হবে, তাহলে আপনার কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। সেহেতু যে রিমার ঘরটা ফাঁকা রেখেছেন তাকে বলবো 50-50 চান্স আপনার রিভেরিফিকেশনের জন্য আপনাকে SMS আসতে হবে, আর রিভেরিফিকেশনের জন্য SMS যদি এসে থাকে তাহলে অফিসে গিয়ে আপনাকে রিভেরিফিকেশনটা করতে হবে। তো অবশ্যই আপনি রিভেরিফিকেশন করার জন্য কিন্তু একটু প্রস্তুত থাকবেন। যদি মোবাইলে SMS দেয় তাহলে কিন্তু আপনাকে রিভেরিফিকেশন করতে হবে। SMS নাও দিতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন চেক করে নেবেন যে আপনাকে রিভেরিফিকেশনটা করতে হবে কিনা। ঠিক আছে, অবশ্যই সবাইকেই বলবো, যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে সবাইকেই বলবো নভেম্বরের 15 তারিখের পরে কিন্তু একবার করে স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনি লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা, বা আপনাকে রিভেরিফিকেশনের জন্য কোনো রকম ডেট দেওয়া হয়েছে কিনা। এছাড়াও কোনো রকম যদি আপনাদের এক্সট্রা কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করুন, সেই ব্যাপারে আমরা অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করবো। এবং সর্বশেষে একটা অনুরোধ, যদি এখন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।